আসসালামু আলাইকুম, হ্যালো বাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক এগেইন। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওটাতে দেখব যে উইক্সে কিভাবে মোবাইল রেসপন্সিভ করতে হয়, মোবাইল রেসপন্সিভ কি, মোবাইল রেসপন্সিভ কেন গুরুত্বপূর্ণ, আমরা ডিটেলস আলোচনা করব। সো লেটস ব্যাক টু মাই ল্যাপটপ স্ক্রিন। ওকে ভাই ব্রাদার, সো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো প্রত্যেকটা ওয়েবসাইটে কয়েকটা ভার্সন থাকে। একটা হচ্ছে ট্যাবলেট বা ডেস্কটপ ভার্সন, আর একটা হচ্ছে ট্যাবলেট, আর একটা হচ্ছে মোবাইল। এই তিনটা ভার্সনই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আপনারা যদি আমার এই ওয়েবসাইটটা ভিজিট করেন আপনাদের মোবাইল থেকে, আমার ওয়েবসাইটটা ডেস্কটপে এখন যেভাবে দেখাচ্ছে, লাইক এই পাশে ইমেজ আছে, এই পাশে টেক্সট আছে, এই পাশে আমার এই ইমেজটা আছে, এই পাশে বক্সগুলো এরকমভাবে আছে, কিন্তু মোবাইলে দেখবেন কি টোটালি ভিন্ন চিত্র। এখন আমি যেহেতু আপনাদেরকে ল্যাপটপ থেকে দেখাচ্ছি, এখন মোবাইল থেকে তো আমি দেখাতে পারছি না, বাট আমার কাছে একটা অপশন আছে। অপশন হচ্ছে কি, মোবাইলে আমার ওয়েবসাইটটা কেমন দেখা যায় এইটা চেক করার জন্য আমার কাছে একটা অপশন আছে আমার ব্রাউজারে। এটা কিভাবে দেখবেন, আপনারা যে ওয়েবসাইটটা দেখতে চাচ্ছেন ওয়েবসাইটে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে ইনস্পেক্টে ক্লিক করবেন। ওকে ওকে ওকে, সো ইনস্পেক্টে ক্লিক করার পর আপনাদের এমন আসবে, এই যে একটা আইকন দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন? আমি আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন। এই যে একটা আইকন, ওয়েট 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 ওয়েট, এই যে একটা আইকন, ল্যাপটপ অ্যান্ড মোবাইল আইকন দেখা যাচ্ছে। অনেক সময় আপনাদের এই যে সাইড বারটা এটা নিচে থাকতে পারে, এরকম নিচে থাকবে আপনাদের ক্ষেত্রে। সো নিচে থাকলে আপনারা এই যে এইখানে আইকনটা দেখতে পাবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আইকনটা এরকম নিচে দেখতে পাবেন। সো আপনাদের এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসে কেমন দেখা যায় এখান থেকে আপনি দেখতে পারবেন। এই যে উপরে লেখা আছে রেসপন্সিভ, ওকে, এই যে এখানে রেসপন্সিভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলা ডিভাইস দেখতে পাবেন, লাইক আইফোন 14 প্রো ম্যাক্সে কেমন দেখাচ্ছে আপনার ওয়েবসাইটটা, গ্লাস কে, স্যামসাং ফোনে কেমন দেখাচ্ছে, আইপ্যাডে কেমন দেখাচ্ছে। ওকে, আমি চাচ্ছি আইফোন 14 প্রো ম্যাক্সে কেমন দেখাচ্ছে এটা দেখার জন্য। সো আপনাদেরটা এই যে এইভাবে শো করবে, আপনি এখান থেকে এই যে জুমটা 100% করে দিবেন। ওকে, দ্যাটস মিন আমার ওয়েবসাইটটা আইফোনে এভাবে দেখায়। আমি আপনাদেরকে দেখিয়েছি যে ডেস্কটপে কিন্তু আমার ওয়েবসাইটটা কেমন ছিল। আমি যদি আবার একটু দেখাই, দেখেন ডেস্কটপে এক পাশে টেক্সট এক পাশে ইমেজ। এখন মোবাইলে যদি আমি সেম করতে চাইতাম এটা কিন্তু হতো না, কারণ এত এত টেক্সট। মোবাইল হচ্ছে ছোটো একটা প্লেস, আমার কাছে এখানে, সো মোবাইলটা হচ্ছে ছোটো একটা প্লেস, এই ছোটো প্লেসে কি এত টেক্সট রাখা যেত, এত বড় ইমেজ রাখা যেত, এই পাশে টেক্সট এই পাশে মেনু রাখা যেত? যেত না, তাই না? সো দ্যাটস ওয়াই মোবাইলে একটু ডিফারেন্ট লেআউট ক্রিয়েট করতে হয়, মোবাইলে ভিন্ন লেআউট ক্রিয়েট করতে হয়, ট্যাবলেটে ভিন্ন লেআউট ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ভালো কথা। এখন এখানে দেখেন, এই যে এখানে ডেস্কটপে অনেকগুলো মেনু ছিল, কিন্তু মোবাইলের ক্ষেত্রে টোটালি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা। আমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, আইকনে ক্লিক করলে মেনু আসছে। আবার আমরা এখানে আরেকটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, এখানে কিছু টেক্সট আছে, টেক্সটের নিচে হচ্ছে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, কিন্তু ডেস্কটপে আমরা সেটা দেখতে পাচ্ছি না। ডেস্কটপে আমরা দুই পাশে দেখতে পাচ্ছি। ঠিক পরবর্তী সেকশনে আমরা ঠিক সিমিলার ইয়েগুলো দেখতে পাচ্ছি একইভাবে, আর এই বক্সগুলো আমরা নিচে নিচে দেখতে পাচ্ছি। অথচ আমরা ডেস্কটপে যেমনটি দেখেছি যে বক্সগুলো পাশাপাশি আছে, আর মোবাইলে হচ্ছে বক্সগুলো নিচে নিচে আছে। আর যদি আমরা ট্যাবলেটে দেখি, লাইক আইপ্যাডে কেমন দেখাচ্ছে, লেট মি শো ইউ গাইস। সো আইপ্যাডে হচ্ছে এমন দেখাচ্ছে। সো আমি ডিজাইন যখন করেছি, ডিজাইন করার সময় আমি এখানে অপশন দিয়ে রেখেছি যে আইপ্যাডে এটা দুইটা দেখাবে, ডেস্কটপে হচ্ছে আমার এই পোর্টফোলিওগুলো তিনটা করে দেখাচ্ছে, মোবাইলে একটা করে দেখাচ্ছে। সো আমি যখন ডিজাইন করেছি, ডিজাইন করার সময় আমি অপশন দিয়ে রেখেছি যে আইপ্যাডে দুইটা অপশন দেখাবে। আর এইটা আমি কীভাবে করেছি, সিএসএসের যে মিডিয়া কোয়ারি আছে, মিডিয়া কোয়ারি দিয়ে, দ্যাটস মিন সিএসএস দিয়ে করেছি। দ্যাটস ইট, আপনার এতটুকু জানলেই হবে, এর থেকে বেশি জানার দরকার নেই। আর থেকে যদি বেশি জানতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো সিএসএস নিয়ে একটু রিসার্চ করেন, সিএসএস নিয়ে কয়েকটা ক্লাস দেখেন। ওকে, ভালো কথা। আর যে কোনো প্রবলেম হবে আমাদের গ্রুপে পোস্ট করবেন, টেক আপ একাডেমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, টেক আপ একাডেমি লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা লাস্ট ক্লাস হচ্ছে এই সেকশনটা করেছি, এটা হচ্ছে আমরা এখন রেসপন্সিভ করব। কীভাবে রেসপন্সিভ করব, আমরা এই যে দেখেন উপরে একটা আইকন দেখা যাচ্ছে, ডেস্কটপ আইকনের পাশে আই থিঙ্ক দেখা যাচ্ছে, এই যে এইটাতে ক্লিক করব। এখন আমরা এই যে এখন আমাদের এই যে এডিটর মোডটা মোবাইলের মতো করে হয়ে গেছে, দেখেন
এটা কিন্তু অটোমেটিক রেসপন্সিভ হয়েছে। এখন আমাদেরকে নিজের মতো করে একটু এডিট করে দিতে হবে। আমি চাচ্ছি এই মোবাইলে এটা একটু স্পেসিং থাকবে, এটা একটু নিচে থাকবে, এটা আরেকটু মাঝখানে থাকবে। তারপর আমি চাচ্ছি এই যে ফন্টটা মোবাইলে একটু কম থাকবে, সাইজটা ছোটো থাকবে। সো ফন্টের এই যেখানে মাইনাসে ক্লিক করলে এটা সাইজটা আরেকটু ছোটো হবে। আর যদি আমি একটু বড় করতে চাই, প্লাসে ক্লিক করলে বড় হবে। ঠিক আছে? আর উইক্সে রেসপন্সিভ করা খুবই সহজ, কোনো পেন নাই, একদমই সহজ। আর এই যে এটা লেগে আছে, আমি চাচ্ছি মোবাইল এটা একটু এখানে থাকবে। এখন আপনারা বলতে পারেন যে এখানে ডেস্কটপ আছে, মোবাইল আছে, কিন্তু ট্যাবলেট কোথায়, তাই না? সো উইক্সে জাস্ট দুইটা অপশন আছে উইক্স এডিটরে, কিন্তু যদি আপনার উইক্স স্টুডিওতে যান সেটা অন্য একটা টপিক। উইক্স স্টুডিও এবং এডিটর নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব। ওইটাও হচ্ছে একটা উইক্সের নিজস্ব প্ল্যাটফর্ম, যেটা দিয়ে উইক্সের ইন্টারেক্টিভ অনেক ফাংশনাল, অনেক অ্যানিমেশন টাইপের ওয়েবসাইট বানাতে পারবেন উইক্স স্টুডিও দিয়ে। আচ্ছা, সো উইক্স স্টুডিওতে হচ্ছে অনেকগুলো অপশন পাওয়া যায়, লাইক ডেস্কটপ অপশন, ল্যাপটপ অপশন, ট্যাবলেট, মোবাইল। কিন্তু উইক্স এডিটরে যেটা আমরা এখন শিখছি, এটাতে হচ্ছে শুধু দুইটা অপশন পাবেন, মোবাইল এবং ট্যাবলেট। সো আমরা এখন মোবাইলের জন্য ডিজাইন করছি। মোবাইলের ডিজাইনটা এমন হবে, এখানে এরকম হবে, এটার সাথে হবে, দ্যাটস ইট, খুবই সিম্পল। ওকে, দেন পাবলিশে ক্লিক করব। এখন আমাদের ডিজাইনটা মোবাইলে এরকম দেখাবে। আপনি চাচ্ছেন যে মোবাইলে এই বাটনটা শো হবে না, হাইড হবে, বাটনে ক্লিক করবেন, এই যে একটা হাইড এলিমেন্ট বাটন নামে একটা আইকন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। একদমই সিম্পল। আর আপনার যতগুলো এলিমেন্ট হাইড হবে সবগুলো এইখানে থাকবে। এখন আপনি বলতে পারেন এই বাটনটা কি শুধু সম্পূর্ণ হাইড হয়েছে? না, সম্পূর্ণ হাইড হয় নাই, এইটা শুধুমাত্র মোবাইলের জন্য হাইড হয়েছে। আপনার অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এমন লাগতে পারে যে ল্যাপটপে, মোবাইলে গিয়ে কোনো বাটন বা কোনো এলিমেন্ট হাইড করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমি এটা চাচ্ছি না হাইড করতে, আমি চাচ্ছি শো করতে। তারপর আমি চাচ্ছি এই যে পোর্টফোলিও লেখাটা এটা ছোটো করে দিতে, আমি ডাবল ক্লিক, এখানে মাইনাসে ক্লিক করে করে ছোটো করতে পারবো। আর সেটিংসে ক্লিক করলে আমি এইখান থেকে একদম ধরে ধরে ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারবো। আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, আমি চাইলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, লাইক এটা এই পাশে ডান পাশে হবে, বাম পাশে হবে, নাকি সেন্টারে হবে। আমি কালারটা ব্ল্যাক করে দিব এখন। ওকে, তারপর আমি চাচ্ছি এটা একটু মাঝখানে হবে, সেন্টারে হবে, এইটাও সেন্টারে হবে, এইটা সেন্টারে হবে, এই টেক্সটটাও সেন্টারে হবে। তারপর আমি চাচ্ছি এই মেনুগুলো একটু নিচের দিকে হবে। একদম আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইজিতে করে ফেলতে পারছি। আর অবশ্যই আপনারা যখন ডিজাইন করবেন, প্রফেশনালি ডিজাইন করতে হলে অনেক কিছু মেনটেন করতে হয়। লাইক আপনি যখন এখানে ফেডিং অ্যাড করবেন, ফেডিং কি? ফেডিং খুবই সিম্পল। লাইক এই যে আমি এখানে একটা স্পেস দিয়েছি, এটা হচ্ছে ফেডিং। আমি এখানে একটা স্পেস দিয়েছি, এটা হচ্ছে ফেডিং, এটাকে বলে ফেডিং। আবার এই যে আমি একবার ধরে ধরে টানছি এইভাবে, এটাকে বলা হয় হাইট। হাইট আমি এখানে কত পিক্সেল দিচ্ছি, ঠিক আছে? এখন পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে একটা সাইজ মাপার সিস্টেম, যেখানে ফন্টের সাইজ কত। সো এই যে কত, এইটা মাপার সিস্টেম হচ্ছে পিক্সেল। আচ্ছা, আবার মার্জিন কি? মার্জিন হচ্ছে কি, ধরেন আপনার এখানে একটা প্লেস আছে, আমি যদি দেখাই, লাইক এখানে আমি দেখাচ্ছি, লাইক আপনি এখানে একটা বক্স নিয়েছেন। এখন বক্সে যদি আপনি ফেডিং 10 পিক্সেল দেন, তাহলে এই বক্সটা এই চারদিকে আরেকটু বাড়বে, 10 পিক্সেল করে বাড়বে চারদিকে। আর যদি আপনি এই বক্সের মধ্যে মার্জিন 10 পিক্সেল দেন, তাহলে চারদিক থেকে 10 পিক্সেল ছেড়ে চলে আসবে। এটা মানে মার্জিন দিলে ছেড়ে আসবে, ফেডিং দিলে বাড়বে, মার্জিন দিলে ছেড়ে আসবে, ফেডিং দিলে বাড়বে। ওকে, ভালো কথা। তো আমরা এটা দিয়ে দেখব যে কেমন হয়। ওকে, সো দেন পাবলিশ করব। পাবলিশ করার পর আপনি আপনার মোবাইল থেকে চেক করতে পারেন। এখন আপনি যদি এটা নিচ থেকে চেক করতে যান, আপনি ল্যাপটপে ভাবে চেক করতে পারবেন না, আপনাকে মোবাইল থেকে চেক করতে হবে। ল্যাপটপে চেক করতে হলে আপনাকে এই যে ইন্সপেক্ট করে চেক করতে হবে। ইন্সপেক্ট করে দেন এইখান থেকে আপনাকে এই যে আইপ্যাডের জন্য আমি যেমনটা বলেছি যে আসলে উইক্সে তেমন একটা কমফোর্টেবল না ইয়ার জন্য, ট্যাবলেটের জন্য। আমি যদি এখানে মোবাইল সিলেক্ট করি 13 Pro Max, দেন আমাকে এখানে রিলোড দিতে হবে। রিলোড দেওয়া ছাড়া কিন্তু আপনারা দেখতে পারবেন না। এই যে রিলোড দেওয়ার পরে এটার রূপ চেঞ্জ হয়েছে। ওকে, ভালো কথা। এই হলো অবস্থা। সো আপনারা কয়েকটা সেকশন নেওয়ার পরে আমি যেভাবে দেখিয়েছি, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এই যে এটাতে ক্লিক করে দেন নিজের মতো করে এখানে ডিজাইন করে তারপর মোবাইল থেকে চেক করে দেখবেন। এইভাবে আমি যেমনটা দেখিয়েছি ইন্সপেক্ট করে এটা চেক করে দেখবেন যে কেমন দেখায় আপনার ওয়েবসাইটটা। সো আই থিঙ্ক এই ভিডিওটা আমাদের এ পর্যন্তই রাখা উচিত।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।